রেস্টুরেন্টে গিয়ে চিকেন ভর্তা আমরা কম বেশি প্রায় সকলেই অর্ডার দিয়ে খেয়ে থাকি, কিন্তু আজ আমি আপনাদের জন্য বাড়িতে থাকা উপকরণ দিয়েই কীভাবে খুব সহজেই চিকেন ভর্তা তৈরি করে নিতে পারবেন তারই একটি সহজ রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন ভর্তা। তো চলুন বন্ধুরা, আমার আজকের রেসিপিটা শুরু করা যাক। এই চিকেন ভর্তা বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম নিয়েছি চিকেনে একটা লেগ পিস আর দুটো ব্রেস্ট পিস নিয়েছি। এবারে চিকেনটাকে বয়েল করে নেওয়ার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। এর মধ্যেই দিয়ে দিলাম 4-5টা গোলমরিচকে ফাটিয়ে নিয়ে, এক টুকরো তেজপাতা আর কয়েকটা দারুচিনি আর দুটো এলাচকে এইভাবে ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে দিয়ে দেবেন পরিমাণ মতো লবণ। এবারে যে চিকেনের পিসগুলো আমি রেখেছিলাম সেই চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে 7 থেকে 8 মিনিট মিডিয়াম থেকে হাই ফ্লেমের মধ্যে সেদ্ধ করে নিতে হবে। ফিরে এলাম 7 মিনিট পরে। দেখুন চিকেনগুলো এখানে ভালো করেই সুসেদ্ধ হয়ে গেছে। মোটামুটি এখানে 80 থেকে 90% সেদ্ধ করে নিতে হবে। এখন এই চিকেনগুলো আমি কড়াই থেকে উঠিয়ে নিয়ে প্লেটের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। অপরদিকে চিকেনের যে স্টকটা আছে সেটা একদমই ফেলে দেবেন না, এটাই কিন্তু মেন ইনগ্রিডিয়েন্টস। এবারে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে এই রান্নাটা করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি রাফলি চপ করেছিলাম, খুব বেশি মিহি করে কাটার দরকার নেই। অল্প কিছুক্ষণ সময় নিয়ে একটু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজটা হালকা নরম হয়ে এসছে, সেই পর্যায়ে এই পেঁয়াজের সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুনের বাটা। এবারে আদা রসুনের বাটাটা দিয়ে খুব ভালো করে একবার ভেজে নিচ্ছি, যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মোটামুটি কয়েক সেকেন্ড ভাজলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এরই সাথেই দিয়ে দিচ্ছি কয়েকটা কাজুর টুকরো, 7 থেকে 8 পিস এখানে আমি কাজুর টুকরো দিয়েছি। কাজুটাও এইভাবে তেলে ভেজে নিলে কিন্তু খুব ভালো একটা স্বাদ আসে। এখন এরই সাথেই আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে আমি ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। সেই টমেটোটা আমি খুব বেশি মিহি করে কাটিনি, কারণ এটা এবারে আমি মিক্সারে দিয়ে পেস্ট বানিয়ে নেব, তাই অল্প হালকা করে কেটে নিয়েছি। এখন টমেটোটা দিয়ে খুব ভালো করে একবার তেলের সাথে ভেজে নিচ্ছি। টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে লবণটা দিয়ে আবারও একবার খুব ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই সব কিছু দিয়ে খুব ভালো করে আবারও একবার ভেজে নিচ্ছি যতক্ষণ না হলুদের গন্ধটা চলে যাচ্ছে। টমেটোটা যখন একদম গলে আসবে সেই পর্যায়ে যে চিকেনের স্টকটা আমি তুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর চিকেনের স্টকটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে রেখেছিলাম। দেখুন কিছুক্ষণ ফোটানোর পরে যখন দেখবেন এরকম একটা থকথকে ভাব চলে এসছে, সেই পর্যায়ে কড়াই থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে একটি মিহি পেস্ট এখানে করে নিতে হবে। অপরদিকে যে চিকেনটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনটা ঠান্ডা হয়ে গেছে। এবারে হাতের সাহায্যে খুব ভালো করে আমি চিকেনটাকে হাড় থেকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই সময় সলিড পিসও ব্যবহার করতে পারেন চিকেনের, কিন্তু আমি এখানে হাড়ের পিস দেখেই নিয়েছি। খুব ভালো করে এই পর্যায়ে ছেড়ে যায়, ছাড়াতে খুব একটা বেশি অসুবিধে হয় না। দেখুন আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি, আর খুব বেশি মিহি করে কিন্তু এখানে ছাড়াইনি। অপরদিকে আমি এখানে দুটো ডিমকে সেদ্ধ করে নিয়েছি। এবারে কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটারটা যখন খুব ভালো করে মেল্ট হয়ে যাবে এরই মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে আর অল্প কিছুটা হলুদের গুঁড়ো। জিরে আর হলুদটা দিয়ে একবার বাটারের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এর সাথে দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো। এবারে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে খুব ভালো করে একবার ভেজে নিতে হবে। খুব বেশি কষানোর দরকার নেই, কারণ মশলাটা এমনিতেই কষানো ছিল। দিয়ে দিলাম মিক্সি ধোয়ার জল। এবারে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব।
গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে খুব ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। যেহেতু এখানে আমি কাজু বাটার ব্যবহার করেছি তাই প্রচুর পরিমাণে ছিটকায়, সেই জন্য কভার করে দিয়ে 2 মিনিট খুব ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পরে। দেখুন খুব ভালো করে এটা ফুটে গেছে। ঝাল বুঝে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও একবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আবারও 2 মিনিট ফুটিয়ে নেব। দেখুন আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এই গ্রেভিটা যতটা পরিমাণে রাখার সেই পরিমাণেই রেখেছি, যেহেতু চিকেনটা আমার প্রায় 90% মতন কুক ছিল। এখন চিকেনটা দিয়ে খুব ভালো করে একবার গ্রেভির সাথে মিলিয়ে নিলেই আমাদের এই চিকেন ভর্তা রেসিপিটা প্রায় কমপ্লিট হয়ে যায়। এবারে চিকেন ভর্তা রেসিপিটা একদম কমপ্লিট করব। অল্প কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। আর এরই সাথে আমি দিয়ে দিচ্ছি এই ডিমটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডিমটাকে আমি এরকম চপ করে নিয়েছি। চিকেন ভর্তায় ডিমের কিন্তু ব্যবহার হয়, ডিমটা দিলে খেতে খুবই ভালো লাগে। দেখুন আমাদের চিকেন ভর্তাটা একদমই রেডি হয়ে গেছে। রুটি, লুচি, পরোটা, নান, কুলচা যে কিছুর সাথেই আপনারা কিন্তু এই চিকেন ভর্তাটা অনায়াসে পরিবেশন করতে পারেন। আর দেখলেন তো কতটা সহজেই চিকেন ভর্তাটা বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, তাও কত কম সময়ের মধ্যে। এই চিকেন ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি এই ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের ফোনেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।